বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট যে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা। তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা। এই দুইটার যে বাক্য আছে যে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা, বিএনপি কেউ জানে না। তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা, কবে আসবেন কবে ফিরবেন কেউ জানে না। খুবই একটা অনিশ্চিত রাজনৈতিক দল হচ্ছে এই মুহূর্তে বিএনপি। কোনো কিছুই কেউ জানে না, অথচ তাদের হলো সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। ফখরুল ইসলাম আলমগীর বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। মানে নির্বাচনের সময়সীমা নিয়ে যতটা সিরিয়াস, নির্বাচনটাকে নিজের ঘরে নিয়ে আসা, ফলাফল ঘরে নিয়ে আসার ব্যাপারে ততই যেন নন সিরিয়াস। বিএনপির বহু নাম করা প্রার্থী আছে, মাঝে মধ্যে তাদের সাথে কথা হয়, তারাও বলেন আর কি, প্রকাশ্যে তো আর বলতে পারে না, আমাদেরকে বলে ভাই একটু বলেন বলেন, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে। কি খারাপ হচ্ছে বলছি, কেন বলে? তারা নিজেরা নিশ্চিত নন যে তারা প্রার্থী, তারা যে ফুললি মানে তার এলাকায় যে বলবেন যে আমি প্রার্থী আমাকে ভোট দাও, এটা বলতে পারছেন না। বিএনপির জন্য বিপদ তো আরো একটা আছে, সে সমমনা জোটের সমমনা যেই রাজনৈতিক দলগুলো তাদের জন্য প্রার্থী দেবে, মানে কি বলে আসন ছেড়ে দেবে। কয়টা আসন ছাড়বে? 50টা 60টা? 50টা আসন যদি ছেড়ে দেওয়া হয়, ওই 50টা আসনে জিতে আসার মতন সক্ষমতা কি আছে? নেই, একদম নিশ্চিতভাবে বলা যায় নেই। বিএনপির অনেক প্রতিষ্ঠিত প্রার্থীরই নেই উঠে আসার। আমার এই কথাগুলি মনে হতে পারে যে আমি বিএনপির বিরুদ্ধে বলছি, না। পরিস্থিতি যে কত দ্রুত পরিবর্তন হয়েছে, দুইটা কারণে পরিবর্তন হয়েছে। মানুষ দেখছে যে সরকার পরিবর্তন বা এত বড় একটা আন্দোলন রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেই, ওই ছাত্ররা করে ফেললো। রাজনৈতিক দলগুলো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেল, তারা পিছনে ছিল, তাদের দল বলেনি। কিন্তু মানে ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হলো, এই যে আওয়ামী লীগ বলতে পারে, এখানে কি জামাত বলতে পারে? জামাত নেতৃত্বে বিএনপি বলতে পারে? পারে না। সামনে আছে ছাত্ররা, তো ছাত্ররা এত বড় একটা পরিবর্তন করতে পারে, তখন রাজনৈতিক দলগুলো একেবারে মানে অপরিহার্য, মানে বিএনপি বড় রাজনৈতিক দল বলে বিএনপিকেই ভোট দিতে হবে। জামাত অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল, জামাতকে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ব্যাপারটা যেটা হলো ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই দল একটা ফ্যাক্টর, কিন্তু ব্যক্তিটাকে, মানে ধরেন লক্ষ্মীপুর বা ফেনীর জামাতের প্রার্থীকে পরিষ্কার, বিএনপির প্রার্থীকে পরিষ্কার না, এক একটা জায়গায় 3জন 4জন করে। এখন কবে তিনি ফিরবেন আর কবে প্রার্থী ঘোষণা করবেন, তারপরে ঘোষণা করার পরে যে বিক্ষোভগুলি হবে সেইগুলি সমাধান করা। জোটের এক একটা জোট তো মনে করে যে আমরা 8টা 10টা করে পাবো, তো এই যদি 10টা রাজনৈতিক দলকে দেয়, তারা মনে করে আমাদের 10 করে 100টা দিতে হবে। যত দেবে সবগুলি লস, মানে ওইগুলি জামাত জিতবে নিশ্চিতভাবে বলা যায়। বিএনপি নিজেই কতগুলো সিট হারাবে আমি সেটাই শঙ্কা করি। কিন্তু আমি এই মুহূর্তে যা বলছি, তারেক রহমান, বেগম খালেদা জিয়া যখন নাকি মানে নির্বাচনী মাঠে আসবেন তখন হয়তো পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু এই মুহূর্তের ভোটারদের কাছে, মানুষের কাছে, মানে বিএনপির প্রার্থীদের কাছে তারা প্রত্যেকে অনিশ্চয়তার মধ্যে আছে যে আমি কি নমিনেশন পাবো কি পাবো না। এলাকার লোকের কাছে তারা যে বলতেও পারতেছে না যে আমি পাবো, এলাকার লোকও জানে না প্রার্থীটাকে। এই সময় কিন্তু জামাত কিন্তু ঢুকে যাচ্ছে সমস্ত জায়গায় বলেতে। এই কথাগুলো আমি বারবার বলতেছি যে যেইভাবে আগে মনে হতো যে নির্বাচন হলেই ওই 10টা 20টা বাদে বাকি 280 70 80টা আসনে বিএনপি জিতবে, এখন সে অবস্থা আছে? সে অবস্থা নেই। এটা জানি, এটা বললে অনেকে বিএনপির যারা একেবারে একনিষ্ঠ তারা মাইন্ড করতে পারে, কিন্তু আমি যেটা বলি কারোরকে সুখী করার জন্য বা কাউকে সন্তুষ্ট করার জন্য বলি না। আমি যেটা অনুভব করি সেটা বলি, যার কারণে জামাতও আমার বিরুদ্ধে খেপে যায়, বিএনপির অনেকেই আমার বিরুদ্ধে খেপে যায়। খেপুক,
অসুবিধা নেই। আমার কাজ হলো নির্মোহভাবে আমি বলে যাব। যদি মনে করেন যে আপনার আমার এই বক্তব্যের মধ্য দিয়ে বাস্তবতা আছে, আপনারা উপলব্ধি করে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। নাহলে আমার তো কিছু করার, আমি সংবাদকর্মী হিসেবে কোনো দলকে ক্ষমতায় বসাইতেও পারবো না, কোনো দলকে ক্ষমতা থেকে মানে ঠেলে দূরে পাঠাতে পারবো না। আমার হলো বিশ্লেষণ করে দেওয়া, সেই কাজটা আমি করতেছি। যাই হোক, আমার ধারণা যে অলরেডি যে কথা আমি আগে বলেছি, এখন এক একটা দিন অতিক্রম হওয়া মানে 1 বছর করে পিছায় যাওয়া। বিএনপি এখন সেই ঝুঁকি নেবে কিনা এখন বিএনপির বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।